আপনি একথা মনে করবেন না যে এটা উলামায়ে কেরাম আপনাদেরকে চাচ্ছে। এটা তো আপনাদের দায়িত্ব এবং কর্তব্য ছিল যে যাকাতের এই হক যারা রয়েছে এই হকদারদেরকে তাদের হক পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া, তাদের কাছে কাছে গিয়ে এই যাকাত তাদের কাছে পৌঁছে দেওয়া, এটা আপনাদের দায়িত্ব এবং কর্তব্য ছিল। কিন্তু আমরা যাকাত আদায় না করার কারণে, আমরা যাকাতের ব্যাপারে অনেক উদাসীন, অনেক অলসতার কারণে এই জন্য হযরত উলামায়ে কেরাম মসজিদের মেম্বার থেকে এই যাকাতের কথা, যাকাতের বিবরণ, যাকাতের বর্ণনা আপনাদের কাছে তুলে ধরেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো যাকাত সংক্রান্ত বিষয়। যাকাত এটি আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হলো বৃদ্ধি পাওয়া, বাড়া, আরেকটি অর্থ হলো পবিত্র করা। এই হলো যাকাতের শাব্দিক অর্থ। পরিভাষায় যাকাত বলা হয় নেসাবের মালিক যিনি হবেন, বছর শেষে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত যে অংশ, যাকাতের নির্ধারিত অংশকে নির্ধারিত খাতে ব্যয় করা, এটাকেই বলা হয় পরিভাষায় যাকাত। তাহলে যাকাতের পরিভাষার মধ্যে সূক্ষ্ম একটি কথা আমাদের মনে রাখতে হবে, সেটি হলো যাকাত আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত যে অংশ আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন, ধারাবাহিক আলোচনা আসবে। এই যাকাতের অংশটা নির্ধারিত খাতে ব্যয় করা, অর্থাৎ যেখানে যাকাত দেওয়ার যোগ্য সেখানে আপনাকে যাকাত দিতে হবে। এছাড়া যদি অন্য কোথাও আপনি যাকাত দেন তাহলে আপনার যাকাত আদায় হবে না। এই হলো যাকাতের শাব্দিক এবং পারিভাষিক অর্থ। এবার আসুন যাকাতের গুরুত্ব। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লম্বা হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। ইসলামের মূল বুনিয়াদ হলো, ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটি বিষয়ের উপরে। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, নামাজ, রোজা, হজ, যাকাত। এই পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি বুনিয়াদ হলো যাকাত। নামাজ যেমন একটি ইবাদত, ঠিক তেমনি ভাবে যাকাত একটি ইবাদত। নামাজ যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে যাকাতও আপনার উপর ফরজ। এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত প্রিয় মাহবুব বান্দা হয় দুইটি জিনিসের কারণে, দুইটি জিনিসের মাধ্যমে। তোর মধ্যে একটি বিষয় হলো বান্দা আল্লাহ তাআলার সাথে একটা সম্পর্ক গড়ে তোলা। দ্বিতীয় নাম্বার হলো বান্দার সাথে একটা সম্পর্ক তৈরি করা, একটা সম্পর্ক জোড়া। আল্লাহ তাআলার সাথে বান্দার যে হওয়ার যে সম্পর্ক, সেটা হলো নামাজ, রোজা, হজ ইত্যাদি। আর বান্দার সাথে বান্দার যে একটা সম্পর্ক তৈরি হয়, মহব্বত, ভালোবাসা সৃষ্টি হয়, সেটা হলো যাকাত, দান, সাদাকার মাধ্যমে। তাহলে ইসলামের এই বুনিয়াদ, অন্যতম একটি বুনিয়াদ হলো এই যাকাত। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা যাকাতের কথা বলেছেন। যেখানে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন সেখানেই যাকাতের কথা বলেছেন।
ঋণ তোমরা আমাকে দাও। আমরা যদি চিন্তা করি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি সমস্ত বাদশার বাদশা, সমস্ত হাকিমের হাকিম আল্লাহ তাআলা। পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত মাখলুক আল্লাহ তাআলার মুখাপেক্ষী। আল্লাহ তাআলা কারো মানুষের কোন মাখলুকের মুখাপেক্ষী না। তবুও আল্লাহ কেন বললেন ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আমাকে কর্দে হাসানা দাও? তাহলে আল্লাহ কেন বললেন এই কথা? আল্লাহ কি নিজে যাকাত গ্রহণ করবেন, নিজে যাকাত খাবেন? আল্লাহ তাআলা বলতেছেন যে না, এই যাকাত এতিম, গরীব, অসহায়, মিসকিন বলে ৮ শ্রেণীর লোক যারা রয়েছে তাদের মাঝে এই যাকাত তোমরা প্রদান করবে, এই সদকা তাদেরকে প্রদান করবে। যদি আমার কোন বান্দাকে যদি তোমরা কোন অসুস্থ ব্যক্তিকে যদি সুস্থ করো, তাহলে আমি আল্লাহ তাআলাকে মহব্বত করা হলো। যদি কোন মানুষের খেদমত করো, তাহলে সেই খেদমত কেমন জানি তোমরা আমাকেই করলা। আল্লাহ তাআলা বলেছেন তোমরা যাকাত প্রদান করো, তাজিদুহু ইনদাল্লাহ, এই যাকাত প্রদান করার কারণে আমি আল্লাহ তোমাদের সম্পদের মধ্যে তোমাদের বরকত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন আলাম ইয়ালামু আন্নাল্লাহা ওয়া ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযু সাদাকাত। আল্লাহ তাআলা বলেছেন শোনো, তোমরা কি জানো না আল্লাহ তাআলা মানুষের তওবাকে আল্লাহ তাআলা কবুল করেন এবং মানুষ থেকে আল্লাহ তাআলা সাদাকা গ্রহণ করেন, অর্থাৎ টাকা আল্লাহ তাআলা গ্রহণ করেন। কিভাবে গ্রহণ করেন? হাদিসের মধ্যে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের বর্ণনা, ইন্না সাদাকাতা তাকউ ফি কাফির রহমান ক্বাবলা আন তাকউ ফি কাফিল ফকির। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা কাউকে যাকাত প্রদান করবে, ইন্না সাদাকাতা তাকউ ফি কাফির রহমান ক্বাবলা আন তাকউ ফি কাফিল ফকির, বলে কোন যাকাত, কোন সাদাকা কোন ফকিরের হাতে দেওয়ার আগে আগে এই সাদাকা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মাধ্যমে মুহাদ্দিসিন কিরাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন যে যারা ফকির, যারা গরীব, যারা অসহায়, তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের এই যাকাত, এই সাদাকা তারা শুধুমাত্র কবজা করে, শুধুমাত্র তারা গ্রহণ করে, কিন্তু মূলত এই বিষয়টা সব কিছু আল্লাহ তাআলার দরবারে চলে যায়, আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যায়। এটা আসলে পৃথিবীর মানুষ আমরা দেখতেছি হয়তো তারা গ্রহণ করতেছে, কিন্তু মূলত এটা আল্লাহ তাআলার দরবারে। হাদিসের ভাষ্য হলো এমন যে কোন গরীব অসহায় তাদের কাছে তাদের সাদাকা যাকাত তাদের হাতে দেওয়ার পূর্বেই আল্লাহ তাআলার দরবারে মকবুলিয়াত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হলো যাকাতের গুরুত্ব। এবার যাকাতের ফজিলতের বিষয়ে আসেন। কুরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযীফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। কুরআনে কারীমের এই আয়াতের ভাষ্য হলো, যারা আল্লাহ তাআলার রাস্তায় ফী সাবিলিল্লাহ দান সাদাকা করবে, তাদের দান হলো একটি শস্যর মতো, শস্য দানার মতো। একটি শস্য দানা বীজের মধ্যে যেমন 7টি শীষ থাকে, বলে আল্লাহ তাআলা এই 7 থেকে আল্লাহ তাআলা 100 পর্যন্ত আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিতে পারে। আল্লাহ বলেন আল্লাহু ইউযীফু লিমান ইয়াশা, কি পরিমাণ আমি আল্লাহ এর প্রতিদান দিব তা পৃথিবীর কোন মানব জাতি, পৃথিবীর কোন সৃষ্টিকুল এটা জানে না। সুবহানাল্লাহ। যাকাতের শাব্দিক অর্থের সাথে আমরা 3টি অর্থ পেয়েছিলাম। যাকাতের শাব্দিক অর্থ ছিল বাড়া, বৃদ্ধি পাওয়া। 3 নম্বর অর্থ ছিল মানুষ
ইন্না সালাতা সাকানুন লাহুম আল্লাহু সামিউন আলিম। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা তার হাবিব জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান। হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি যাকাত উসুল করুন। যাদের উপরে যাকাতের বিধান ফরজ হয়েছে তাদের থেকে আপনি যাকাত উসুল করুন, যাকাত আদায় করুন। আল্লাহ তাআলা তার হাবিবকে এখানে আদেশ করেছেন, হুকুম করেছেন। আল্লাহ হাবিব তার হুকুমকে বাস্তবায়ন করেছেন। খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। এরপরে আল্লাহ তাআলা বলেছেন যাকাত তাদের থেকে উসুল করে তাদেরকে আপনি পবিত্র এবং পরিশোধিত করুন। ওয়াসাল্লি আলাইহিম, এবং তাদের জন্য আপনি রহমতের দোয়া করেন। সুবহানাল্লাহ। ইন্না সালাতাকা সাকানুন লাহুম, আপনার এই দোয়া তাদের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা আদেশ করেছেন যারা সম্পদশালী, যাদের উপর যাকাত ফরজ হয়েছে তাদের থেকে যাকাত উসুল করার জন্য, যাকাত আদায় করার জন্য। তাহলে এই একটা সুন্নাত, এই একটা ফর্মুলা হযরত উলামায়ে কেরাম এই আমল করে থাকেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। সেইজন্য উলামায়ে কেরাম আপনাদের কাছে গিয়ে গিয়ে এতিম অসহায় গরীবদের কাছে বিভিন্ন মাদ্রাসার লিল্লাহ ফান্ডের জন্য আপনাদের কাছে এই যাকাতের বিষয়গুলো আপনাদের কাছে বর্ণনা করেন। কেন? বলে নবীর একটা সিফাত, নবীর একটা গুণ উলামায়ে কেরাম বাস্তবায়ন করতেছে, নবীর একটা সুন্নাতকে উলামায়ে কেরাম বাস্তবায়ন করতেছে। অনেকে আমরা এই কথা মনে করি হুজুররা শুধু আমাদের কাছে যাকাত চায়, মাদ্রাসার জন্য চায়, লিল্লাহ ফান্ডের জন্য চায়, গরীব অসহায়ের জন্য চায়। আপনি এই কথা মনে করবেন না যে এটা উলামায়ে কেরাম আপনাদেরকে চাচ্ছে।